আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হাওর রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময় শেষ হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। এতে দুশ্চিন্তায় রয়েই গেছে হাওর পাড়ের লক্ষাধিক কৃষক পরিবারের। এছাড়াও বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগও রয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জের 12 উপজেলায় এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষার জন্য 127 কোটি টাকা ব্যয়ে 687টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অস্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে। নির্দেশনা অনুযায়ী 15 ডিসেম্বর কাজ শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে এসব অস্থায়ী বাঁধের কাজ শেষ করার কথা। শেষ হয়েছে না, অন্তত আর 15-20 দিন যাইব কাজ শেষ করতে। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। কাজ বাকি রয়েছে, বহুত কাজ বাকি রয়েছে। বালু মাটি তো এটা লেদার দিয়ে মাটি তুলছে গাংস, অনেক বাদ দিয়েছে, বাদ দিয়ে জ্বালা সাথে মাটি আছে। এই মাটিগুলা থাকবে না, কিন্তু তারা মাটি না দিয়া তারা বালু দিতেছে। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে পানি টিকা সম্ভব না, কেন এখানে নদী আর দিল আউর, কিন্তু দুই পাশের পানি ধাক্কা দিলে রাস্তা এটা পানিটা টিসকিবে না। সংশ্লিষ্টরা জানান ইতোমধ্যেই ফসল রক্ষার বাঁধের 90% কাজ শেষ হয়েছে। অগ্রগতি 90% এবং আমাদের যে ক্লোজগুলো রয়েছে তার গড় অগ্রগতি, মাটি ফলানোর গড় অগ্রগতি 95%। কোথাও কোথাও হয়তো এর চেয়ে কম বেশি হতে পারে, তবে আমরা এগুলো অবজারভেশন করছি। যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা কোনো লেগিংস থাকে, সেগুলো আমরা আগামী যে 10 দিনের জন্য আমরা সময় বর্ধিতকরণের আবেদন করেছি, এর ভিতরে আশা করি এগুলো শেষ করে দেব। বোরো উৎপাদনের প্রধান জেলা সুনামগঞ্জের প্রায় 4000 কোটি টাকার ধান রক্ষায় সংশ্লিষ্টরা আন্তরিকতা বাড়াবেন, এমনটি প্রত্যাশা জেলার সকল কৃষক পরিবারের। আল মুকসিদ, চ্যানেল আই। মৌসুমী ফল তরমুজ পদ্মা মেঘনা নদী পাড়ি দিয়ে ট্রলারে করে চাঁদপুর 10 নম্বর চৌধুরী ঘাটে আসছে। এই তরমুজ ব্যবসায় বছরে 1000 কোটি টাকার লেনদেন হয় এই ঘাটে। তবে নদীপথে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ করছেন তরমুজ চাষিরা। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। চাঁদপুরে ফল ব্যবসায়ীদের সবচেয়ে বড় আড়ত শহরের 10 নম্বর চৌধুরী ঘাট। প্রতি বছর বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তরমুজ নৌপথে চাঁদপুরে আসছে। আবহাওয়া ভালো থাকায় এবার তরমুজের ভালো ফলন হয়েছে। রমজান মাসে চাষিরা আগেভাগেই তরমুজ নিয়ে এসেছেন। আসার পথে অনেক ঝামেলা, পথে ওই জালিয়ারা ঝামেলা করে, ডাইতে ঝামেলা করে। আরো আগে যারা আনছে এক মাস আগে সেটা কাঁচা ছিল, কিন্তু এখন যারা আনে এই ঘাট থেকে সড়ক পথে দেশের নানা প্রান্তে পৌঁছে যায় তরমুজ। প্রতিদিন অন্তর্পক্ষে 50 থেকে 60টা ট্রাক এবং এই জায়গাতে লুট হচ্ছে এবং সুলভ মূল্যে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল জেলার ভিতরে। দক্ষিণাঞ্চল থেকে আসা তরমুজ স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে, তবে তরমুজের দাম বেশি বলছেন ক্রেতারা। রোজার ভিতরে তো দাম থাকা কম, কিন্তু দাম এখন বেশি। বিভিন্ন হাট বদল হয়ে এখানে আসে, দাম বাড়ে যায়। খুচরা ব্যবসায়ীদের দাবি, গত বছরের চেয়ে এবার তরমুজের দাম কম। এবার 10 কেজি জায়গার একটা বদলে তরমুজ মনে করেন আমাদের কিনতে হয় লেগে কিনতে পারে 200-250 টাকা, আর কি হস্তা দিবেন। অন্যান্য সব জায়গা থেকে আমরা তরমুজগুলো 400-500 নিচে তরমুজ, এবার আমরা 200 টাকা থেকে 300 টাকার মধ্যে ভালো বড় মানের তরমুজগুলো পাচ্ছেন। তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মনিটর করছে ফল ব্যবসায়ী সমিতি। তরমুজের ভিতরে পৃথিবীর কোনো জোর আছে, তরমুজের ভিতরে কোনো ইনজেকশন চলবে না, কোনো সুই চলবে না, আলাদা নিয়ে ফল। 10 নম্বর চৌধুরীঘাটে কাজ করছেন 1.5 থেকে 200 শ্রমিক। নাফিস ইফতেখার, চ্যানেল আই। রমজানকে সামনে রেখে মুড়ির চাহিদা বেড়েছে, ফলে মুড়ি উৎপাদনে রাত দিন এক করে কাজ করেছেন ঝালকাঠির নলছিটির কারিগররা। এমনকি দূরের ক্রেতারা বাড়িতে এসে কিনে নিচ্ছেন মুড়ি। রোজার সময় ছাড়া অন্য সময়ে বেচাকেনা তেমন না থাকায় কষ্টে দিন কাটাতে হয় এই শিল্প সংশ্লিষ্টদের। এখানকার অনেক পরিবার পেশা হিসেবে বছরের 12 মাস মুড়ি ভাজলেও রমজানে না খাওয়ারও সময় মেলে না তাদের। তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। আমরা শুধু লবণের পানি দিয়ে মুড়িটা ভাজি। আমরা মুড়িটা ঢাকা খুব নাম করছি, কুয়াকাটা যায়, বলগুনা যায়, আলিপুর যায়।
মুড়ি খুব মান সবাই যে বলতেছে কাজ চলবে রাইটে দিনে ওভার টাইম। আমার এই মুড়ি অত্যন্ত স্বাদ। রমজান মাসে মুড়ির চাহিদা বেশি বিদায় মাল দিয়ে কুলান যায় না। এই রোজার মাসটা আইলে আমাদের ব্যস্ততার বাইরে যায়, আর আগের যে বাজার এই বাজারটা বর্তমানে নাই। বর্তমানে মুড়ির বাজার একটু কম। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।